ঈদের এই সময়টাতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে প্রতি বছরই কোথাও না কোথাও শ্রমিক অসন্তোষ থাকে। তবে এবার সে চিত্র অনেকটাই ভিন্ন। সরকার নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ কারখানায় বেতন বোনাস পরিশোধ করেছে, ফলে শ্রম অসন্তোষও তেমন দেখা যায়নি। ঈদের আনন্দ শ্রমিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে বৈশ্বিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি সহ নানা সংকটের মধ্যেও শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। ইউরোপের জন্য যে সামার সিজনটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সিজনটাতে কিন্তু কাজ কম ছিল। বিজিএম এর চেষ্টা এবং গভর্নর সাহেবের দ্রুত ডিসিশনে যেটা হইলো যে আমরা একটা লোন এবং ব্যাংকগুলোও কোঅপারেট করেছে বলতে গেলে। 12 মার্চের ভিতরে বোনাসও দেওয়া হয়েছে। উপরন্তু আমাদের রানিং যে চলতি মাস আছে সেখানেও ওদের সাথে, শ্রমিকদের সাথে কথা বলে 10 দিনের বেতন ভাতা দেয়া হয়ে গিয়েছে। বিজিএমইএ সংবাদ সম্মেলনে জানিয়েছে, এখন পর্যন্ত 99.91% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং 99.81% কারখানায় ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। মাত্র হাতে গোনা কয়েকটি কারখানায় এই প্রক্রিয়া চলমান রয়েছে। এমনকি আইনি বাধ্যবাধকতা না থাকলেও প্রায় 64% কারখানা মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম হিসেবে প্রদান করেছে। দুইটা ফ্যাক্টরি নিয়ে সমস্যা আছে, তার পেমেন্ট আসার কথা ছিল, ভ্যালু ডেট ছিল 17 তারিখে, সামহাউ আসে নাই, অন দ্য ইয়ে আছে। তার ভ্যালু ডেটের ভিত্তিতে সাম শর্ট অফ গ্যারান্টির কারণে উনি টাকাটা দিবেন, দেওয়ার পরে তার সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা ফ্যাক্টরি আছে, তার শ্রমিক সংখ্যা মাত্র 80 জন, সেটা সমস্যার সমাধান করতে। সংগঠনটির সভাপতি জানান, বেতন বোনাস নিয়ে স্বস্তির খবর থাকলেও শিল্পের অভ্যন্তরীণ চিত্র বেশ উদ্বেগজনক। চলতি অর্থবছরের প্রথম 8 মাসে রপ্তানি আয় কমেছে প্রায় 4.25%। আন্তর্জাতিক বাজারে পোশাকের ইউনিট প্রতি দাম কমার পাশাপাশি কাঁচামাল আমদানির এলসি খোলার হারও নিম্নমুখী। আসন্ন বাজেট উপলক্ষে আমাদের প্রস্তাবগুলো দিব, যেখানে জ্বালানি সমস্যার সমাধান কিভাবে হবে, ব্যাংক ইন্টারেস্ট রেট কিভাবে সহনীয় পর্যায়ে আসবে, পোর্টের ইফিসিয়েন্সি কিভাবে বাড়বে, ঢাকা চিটাগাং রোড কিভাবে এক্সপ্রেসওয়ে করা যাবে, এগুলো নিয়ে যাবতীয় জিনিস দিয়েছি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 5 বছরে পোশাক শিল্পে গ্যাসের দাম বেড়েছে 286%, আর বিদ্যুতের দাম বেড়েছে 33%। কিন্তু চড়া দাম দিয়েও মিলছে না নিরবচ্ছিন্ন জ্বালানি। আর এর সাথে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের তারল্য সংকট ও উচ্চ সুদহার। এসব সমস্যার সমাধানে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তারা। ব্যাংকিং খাতের তারল্য সংকট। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।